ঝুঁকিতে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে বাংলাদেশের বর্তমান রিজার্ভ দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না। সোমবার IMF এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, দেশের মোট রিজার্ভ এখন $১,৮৯৯ কোটি। ২.৩ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে এই রিজার্ভ দিয়ে। নেট রিজার্ভ $১,৪৭৯ কোটি, যা দিয়ে ১.৮ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ কোনো দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে ৩ মাসের আমদানি ব্যয় সমান রাখতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ বেশ কম রয়েছে। IMF মনে করছে, মোট রিজার্ভ ৩ মাসের আমদানি ব্যয় সমান করতে হলে বাংলাদেশকে আরও ২ বছর অপেক্ষা করতে হবে। আর প্রকৃত রিজার্ভ ৩ মাসের আমদানি ব্যয় সমান করতে হলে অপেক্ষা করতে হবে আরও ৩ বছর। তবে বাংলাদেশ ব্যাংক এই তথ্য মানতে নারাজ। তারা বলছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন নিট ও গ্রস দুই হিসেবেই ৩ মাসের আমদানি ব্যয়ের ওপরে রয়েছে। গ্রস হিসেবে এখন রিজার্ভ $২,৫২৩ কোটি ও নিট হিসেবে $১,৯৯১ কোটি, যা দিয়ে ৪.৫ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। IMF এর কাছ থেকে ঋণ পাওয়ার জন্য যেসব শর্ত পরিপালন করতে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হবে। কিন্তু বাংলাদেশ IMF এর দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি। আর এই জন্য সংস্থাটি আগামী ডিসেম্বরের মধ্যে রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা দিয়েছে। শর্ত অনুসারে আগামী ডিসেম্বরের মধ্যে নিট রিজার্ভ $১,৫৩২ কোটি উন্নীত করতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে $১,৪৭৯ কোটি। অর্থাৎ ২০২৬ সালের জুনে গ্রস রিজার্ভ ও ২০২৭ সালের জুনে নিট রিজার্ভ ৩ মাসের আমদানি ব্যয়ের সমান হবে। অথচ IMF থেকে চলতি জুন পর্যন্ত নিট রিজার্ভ ধারণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল $১,৭৭৮ কোটি। ওই সময়ে এই লক্ষ্য পূরণ হচ্ছে না। রিজার্ভ জুন শেষে $১,৬৭৩ কোটি দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।